বিপ্লবের এক অগ্নিজরা প্রতীক ওসমান হাদি তার বিপ্লবী চেতনাকে নিভিয়ে দেওয়ার জন্য স্পষ্ট দিবালুকে দুপুর বেলা তাকে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের বিচারের একটা অংশ হয়েছে, কিন্তু শাস্তি এখনো বাস্তবায়িত হয় নাই। আবু সাঈদ সহ তার সঙ্গীদের বিচার এখনো হয় নাই, আর উসমান হাদির বিচারের কোনো খবরই নেই। ও উসমান হাদিরা, আবু সাঈদরা, আবরার ফাহাদরা, তোমাদের সহযোদ্ধারা, ভাই এবং বোনেরা, তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা বেঁচে থাকলে বাংলার মাটিতে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ। তোমাদের আত্মীয় স্বজনের হাতে আমরা বিচার তুলে দেব। তোমাদের বিচার হলে দেশের মায়েদের গর্ভে বীর জন্ম নেবে। তোমাদের বিচার না হলে দেশে বীর জন্মাবে না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের মায়েদের গর্ভে আল্লাহ তাআলা সন্তান নয়, বেশি বেশি করে বীর যেন জন্ম দেন। আমরা কি চাই আবার সেই ফেসিবাদ ফিরে আসুক, চাঁদাবাজরা ফিরে আসুক, সিন্ডিকেট করা লোকগুলো আবার ফিরে আসুক, দুর্নীতিবাজরা ফিরে আসুক, যারা রাষ্ট্রের মালিক বনে যায় তারা ফিরে আসুক? নিশ্চয়ই আপনারা চান না। এখানে মা বোনেরা এসেছেন, এমনি এমনি জুলাই সফল হয় নাই। এই জুলাই সফলে বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন ছিল। বিশেষ করে 15 তারিখ জুলাই মাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি পিটা, মুগার পিটা, লাঠি পেটা করা হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটি জনপদের সমস্ত মানুষ এবং মায়ের জাতি ফুঁসে উঠেছিল। তারপরের দিন 16 তারিখ রংপুর থেকে আগুন জ্বলে উঠেছিল। বিপ্লবের প্রতীক আবু সাঈদ, সে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দে, না হয় আমাকে একটা দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেটাচ্ছে গুড়। তার আস্থা ছিল, বিশ্বাস ছিল, প্রত্যেকটি এবং জনগণের টাকায় কেনা। আমি কোনো অন্যায় দাবি নিয়ে রাস্তায় আসিনি। কাজেই পুলিশটা আমারই দেশের, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, সে নিশ্চয়ই আমার মুখে করবে না। 1, 2, 3 তিনটি পর করে তাকে শেষ করে দেওয়া হলো। আবু সাঈদ অন্যায়ের সাথে আপোষ করেনি, মাথা নত করেনি। সে বলেছে, ভাঙবো কিন্তু মচকাবো না, কারো সামনে মাথা নত করব না। জীবন দিয়ে সেই মূল্যবান জীবন তার আজ আমাদের কাঁধে। তার ছোপ ছোপ আজ আমরা হাতের থালায় নিয়ে চলছি। তার আগে আমরা আবরার ফাহাদকে দেখেছি, আধিপত্যবাদের বিরুদ্ধে টাইম লাইনে ফেসবুকে 2টি কথা লিখেছিল। কেন সে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলল? তাকে পিটিয়ে পিটিয়ে তার সহপাঠীরা, সিনিয়ররা, জুনিয়ররা ঢাকার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে তাকে হত্যা করলো। ক্লান্ত, শ্রান্ত, আহত ছেলেটি যখন একটু পানি চাইল, তখন তাকে প্রস্রাব উপহার দেওয়া হলো। কত নিষ্ঠুর, কত বড় পাপিষ্ঠ, নির্দয়, আমরা কল্পনাও করতে পারি নাই। মেধাবীদের যেখানে মিলন মেলা, সেখানে এরকম পশুরা বসবাস করে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। আমাদের যুবকরা কারো কাছে মিছিল করে, যুবকরা গিয়ে বলে নাই, আমাকেও বলে নাই, কাউকেও বলে নাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা কাজ চায়, তারা দেশের জন্য অবদান রাখতে চায়। যারা জীবন দিয়ে তো করলো, তারা বেকার ভাতা খাবে? তাদের ব্যাপারে এত দুর্বল ধারণা করেন কেন? তারা তো লড়ে যেতে চায় এই জীবনে, তারা করে যেতে চায় জীবনে, তারা গড়ে দিতে চায় এই সভ্যতাকে। তাদেরকে এই সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আমরা দল ধর্ম দেখবো না, আমরা দেখবো তার উপযুক্ততা, তার যোগ্যতা। প্রত্যেকটি মানুষের জন্য সামাজিক নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারোর জন্য কোনো দায় মুক্তি নাই, ইম্পিউনিটি নাই, বিচার সবার জন্য সমান। সেই বিচারটাই আমরা নিশ্চিত করতে চাই।
রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক, এটাও আমরা চাই না। আমরা চাই আল্লাহ যদি মেধা যোগ্যতা দেন, রাস্তার ধারে বসে বসে মানুষের থেকে হাত পাতিয়ে যিনি একদিন ভিক্ষা করেছেন, তার সন্তানও তার মেধা এবং যোগ্যতার বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা সেই দেশকেই গড়তে চাই। আমরা শিক্ষা, পেশায়, সামাজিক মর্যাদায় মানবতাকে বিভক্ত করতে চাই না, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই। আমাদের বিরুদ্ধে আরো অনেক অপপ্রচার। বলা হয় যদি জামাতে ইসলামী বা 11 দল ক্ষমতায় যায় তাইলে জামাত কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে। নির্জলা মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারা ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন। আমরা তাদের সাথে ডায়ালগ করে, পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কিভাবে করা যায়, সর্বোচ্চ উৎকর্ষ কিভাবে করা যায়, তা ইনশাল্লাহ আমরা করব। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করব ইনশাল্লাহ। বলা হচ্ছে মসজিদগুলা থেকে ইমামদেরকে সরিয়ে দেওয়া হবে, তো সেই ইমামতিকে আমি করব না। ইমাম যারা আছেন মর্যাদার সাথে তারা ইমামতি করবেন। এখন একটা মর্যাদার অভাব। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন, কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়া নয়, সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং খতিব যারা থাকবেন তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সবচেয়ে উপরে তুলে ধরতে হয়। আমরা তাদের পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে অনুসরণ করব, আর মসজিদ পরিচালনায় তাদের কোনো অংশগ্রহণ সহ্য করব না। না, এটা হবে না, এটা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তারা সম্মানের সাথে সেখানে ইমামতি করবেন। ইমাম মানে নেতা, তিনি পাবেন নেতার মর্যাদা ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি যিনি নামাজের ইমাম, ইনশাআল্লাহ সেই দিন ঘনিয়ে আসবে, তারা হবেন সমাজের ইমাম। ন্যায় বিচার যেদিন কায়েম হবে তারাও তাদের পাওনাটা ঠিক মতো সম্মানের সাথে পাবেন। এই এলাকার অনেক সমস্যা আছে, মক সমস্যা, শ্বাস সমস্যা, চাঁদাবাজির সমস্যা, তারপরে আপনার ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, সুপেয় পানির অভাবের অনেক সমস্যা। কেন এই সমস্যা? সমাজে ন্যায় বিচার নাই বলেই এই সমস্যা। চোর ডাকাত আছে বলে এই সমস্যা, রাজনৈতিক লুটেরা আছে বলে এই সমস্যা। এই সমস্যার আমরা পাতা ধরে টান দেব না, আমরা জড় কেটে দেবো ইনশাআল্লাহ। আর কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, 1 টাকার কাজে 10 টাকার বাজেট বাগাইতে না পারে, আবার ওই 10 টাকা থেকে 5 টাকা 6 টাকা চুরি করতে না পারে, এই সব কিছু ইনশাআল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। তবে যারা দুর্নীতি করেন এবং যারা চাঁদাবাজি করেন, ভয় পাইয়েন না। আপনাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে না, আপনাদেরকেও আমরা বুকে ধারণ করব, আপনাদের হাতকে আমরা প্রশিক্ষিত করব, আপনাদের হাতেও ইনশাআল্লাহ আমরা হালাল রুজির জন্য মর্যাদার কাজ তুলে দেব। সবাই মিলে দেশ করব, কাউকে সেদিন পস্তাতে হবে না। সেদিন সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলবে, আমি বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার মা বলবেন, বোন বলবেন, মেয়ে বলবে, আমার ছেলে বলবে, আমার ভাই বলবে, আমার বাবা বলবে, আমার সমস্ত বন্ধুরা বলবে, সমস্ত জনগণ বলবে, পরিচয় দিবে, আমি গর্বিত বাংলাদেশী, আমি বাংলাদেশ। আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশটা কেমন। সেই নাগরিককে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে একটু দোয়া করবেন? বড় আসতে বললেন, দোয়া করবেন না ইনশাআল্লাহ? আপনারা কি আমাদেরকে একটু সহযোগিতা করবেন? কেন সহযোগিতা করবেন? আমাদের পেট মোটা করার জন্যে, কানাডায় বেগম পাড়া গড়ার জন্যে, নিজেদের জন্য সিঙ্গাপুর বানানোর জন্যে না, আমরা যাতে পাগল হয়ে পেরেশান হয়ে আপনাদের সেবা করতে পারি, খেদমত করতে পারি, রাষ্ট্রকে সার্ভিস দিতে পারি, তার জন্যই আপনারা আমাদেরকে সেবা করবেন। আমরা বাধ্য থাকবো প্রতি বছর নির্বাচিত জনপ্রতিনিধি যারা হবেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে দিতে হবে। এই 5 বছরে কোনো চুরি করেছেন কিনা, চামারি করেছেন কিনা, জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা, এটা জানার অধিকার এই জনগণের আছে। আপনারা 16 আনা অধিকার আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো।
আমরা বলেছিলাম চাঁদাবাজি আমরা করি না, আমরা এই 15.5 মাস, আমরা 14.5 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম মামলাবাজি আমরা করব না, করি নাই। আমরা বলেছিলাম প্রতিশোধ আমরা নিব না, নেই নাই। আমরা যেহেতু এই কথাগুলা রেখেছি, আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভোটের আমানতের আস্থাও আমরা রক্ষা করব এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সুযোগটা দান করেন, তৌফিকটা দান করেন। দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে এসে কথা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ, গভীর কৃতজ্ঞতা। এবার দুটি ভোট চেয়ে আমি বিদায় নিচ্ছি। একটি হচ্ছে পরিবর্তনের পক্ষে হা। আপনারা কি পরিবর্তন চান না ওই পচা পুরানা রাজনীতি চান? পরিবর্তন চান? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। সবাইকে নিয়ে হা, মা বোনদেরকে নিয়ে হা, ভাইদেরকে নিয়ে হা, বন্ধুকে নিয়ে হা, আপনজন প্রিয়জনকে নিয়ে হা, প্রতিবেশীকে নিয়ে হা ইনশাআল্লাহ। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। সত্যিকার অর্থে আমরা এখন দাঁড়াচ্ছি আপনাদের সামনে বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে নয়, বরঞ্চ দাঁড়াচ্ছি 54 বছরের অপশাসন দুঃশাসনের একজন সাক্ষী হিসাবে। এখানে দাঁড়িয়েছি বিশেষ করে ফ্যাসিস্ট শাসন আমলে যে সমস্ত মা বাবা, যুবতী বোন, অবুঝ শিশু এবং ভাই বোনদের বুক থেকে তাদের আপনজনকে জুলুম করে বিদায় করে দেওয়া হয়েছে, আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে এখানে দাঁড়িয়েছি যাদেরকে আপনজনের বুক থেকে ছু মেরে ধরে নিয়ে গুম করে, গায়েব করে, আয়না করে, দিনের পর দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বরঞ্চ বছরের পর বছর উধাও করে রাখা হয়েছিল। অনেকেই ফিরে আসেননি, অনেকে ফিরে এসেছেন। যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি ঘটেছে তাদের আপনজনরা জানেন না, আমরাও জানি না। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি যারা হত্যাকাণ্ড শুরু করেছিল 28 অক্টোবর 2006 সাল, 25-26 ফেব্রুয়ারি 2009 সাল, 29 জুন 2010 সাল এবং ক্রমাগতভাবে এই হত্যাকাণ্ড, দলন পীড়ন, নির্যাতন এবং জুলুম 24-এর 5ই আগস্ট পর্যন্ত যারা অব্যাহত রেখেছিল, এই মজলুম মানুষগুলোর পক্ষে হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি বাংলার 18 কোটি মজলুমের পক্ষে। বলবেন কই? 18 কোটিকে তো করে নাই, 18 কোটি মানুষকে জেলে নেয় নাই, মামলা দেয় নাই, 18 কোটি মানুষকে গুম করে নাই, তাহলে 18 কোটি মজলুম হলো কিভাবে? অবশ্যই মজলুম। এরা 15.5 বছর সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে জনগণের জীবনকে এরা অতিষ্ঠ করে তুলেছিল। এই সিন্ডিকেটের ঊর্ধ্ব গতির দ্রব্যমূল্য এবং চাঁদাবাজির খেসারত সাধারণ জনগণকে দিতে হয়েছে, আজকে জন্ম নেওয়া শিশুকেও দিতে হয়েছে। বাজারে যখন পণ্য কিনতে গিয়েছেন, যেটার কেজি 10 টাকা হওয়ার কথা সেটা কিনতে হয়েছে আপনাকে 70 টাকায়, কারণ তারা কথা দিয়েছিল 10 টাকা কেজি দরে চাল খাওয়াবে। আপনারা 15.5 বছর তো 10 টাকা কেজি দরে চাল খেয়েছেন, তাই না? কেউ খান নাই। এটি ছিল নির্জলা মিথ্যা এবং ধোঁকা। গরিব অসহায় মানুষের ভোটকে পুঁজি করার জন্য ধোঁকা দেওয়া হয়েছিল। এরকম ধোঁকাবাজরা যুগে যুগে নতুন নতুন পোশাক গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সামনে আসবে, এটাই স্বাভাবিক। প্রিয় এলাকাবাসী, এটি রাজধানী ঢাকার একটা মর্যাদাপূর্ণ আসন। এই আসনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সন্ত্রাসের জ্বালায় জনগণ অতিষ্ঠ ছিল, শান্তির লেশ মাত্র ছিল না। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ঘর থেকে বের হওয়ার সময় দুরু দুরু করে তাদের বুক কাঁপতো, আমাদের বুক কাঁপতো। তারা সম্মান এবং ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবেন কিনা, তারা একটুখানি নিরাপত্তা পাবেন কিনা। শিশুটি ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে, মা বাপ উদ্বিগ্ন থাকতো।
কারণ এই সমাজে কোনো শৃঙ্খলা নেই, কারো জীবনের নিরাপত্তা নেই। শিশুকে রেখে মাকে দিয়ে মানিব্যাগটা নিয়ে পালিয়ে গেছে, এ ঘটনা এই রাজধানীতে ঘটেছে। সুতরাং কারোই জীবনের কোনো নিরাপত্তা ছিল না। ফ্যাসিস্ট সরকারের একজন সঙ্গী বলেছিলেন, পরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই ছিল বাংলাদেশের চিত্র। আমরা তো দল হিসাবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম, সেই কাহিনী নাই বললাম। আপনারা সব জানেন, এগুলার জীবন্ত সাক্ষী আপনারা। বলছিলাম মায়েদের গল্প বলে পারি না। তাকে বলেছিল, মা আপনি সাংঘাতিক কাজ করে ফেলেছেন। তিনি বললেন, কি আমি সাংঘাতিক কাজ করলাম? বলে যে এই তারা বলল, যদি একটা পুরোপুরি করে আপনাকে আপনার সন্তানকে শেষ করে দেয়। বলে কোনো ভয় নেই, আমি এবং আমার সন্তান শহীদের কাতারে মিশে যাব। সন্তান আমার একটা নয়। আজ বাংলাদেশে যতগুলা তরুণ তরুণী যুবক যুবতী রাস্তায় নেমেছে ন্যায়ের পক্ষে, মানবতার মুক্তির পক্ষে লড়াই করতে, এই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতী সবগুলো আমার সন্তান। মা তোমাকে সালাম। তোমাদের মতো মা ছিল বলে যারা দুর্দণ্ড প্রতাপে মনে করতো কি আর পর্যন্ত তাদের মোরাক পর্যন্ত গদি ছাড়তে হবে না, তারা গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেই মাদেরকে আমরা কি একটা নিরাপদ আশ্রয় দিতে পারবো না? আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সমর্থনে ভুটে আমাদেরকে পবিত্র বিজয় দান করেন, প্রথম কাজ হবে ঘরে চলাচলে কর্মস্থলে মায়েদের নিরাপত্তা এবং তাদের মর্যাদা নিশ্চিত করা। তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে ইনশাআল্লাহ এদেশের উন্নয়ন অগ্রগতির অংশীদার হবেন, কাজ করবেন। যার যার যোগ্যতা মোতাবেক। এ রাষ্ট্র দেখবে না তিনি কোন দলের কোন ধর্মের, এই রাষ্ট্র দেখবে তিনি কোন যোগ্যতার। যেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন সেই যোগ্যতার মর্যাদার কাজ তার হাতে তুলে দেওয়া হবে। তবে যার প্রয়োজন আছে এবং ইচ্ছা আছে কাউকে বাধ্য করা হবে না। আমি বলেছিলাম মাদেরকে আমরা সম্মান দেখাতে চাই, কারণ সকলেই আমরা মায়ের সন্তান। আমরা বাপের পেট থেকে কেউ দুনিয়ায় আসি নাই, বাপের বুকের দুধও কেউ খাই নাই, বাপের বুককে কেউ বিছানা হিসাবে পায় নাই, পেয়েছি মায়ের বুক। সেই মাদেরকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। বলেছিলাম তারা যখন তাদের বুকের সন্তানকে দুধ খাওয়াবেন, পেটে ধারণ করবেন, এই সময়টা তারা যদি কর্মজীবী হয়ে থাকেন, পেশাজীবী হয়ে থাকেন, তাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। যেই বললাম কিছু লোক হায় হায় কি হলো, মায়েদের ঘরে ঢুকানোর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এই বলে সুরগুল শুরু করে দিল। আমি এদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এরা কারা? এরা পুরুষত্ববাদী, এরা পুরুষতান্ত্রিক সমাজের, এরা হচ্ছে দানব। এরা মাদেরকে সম্মান করতে জানে না। দুনিয়া এমন কোন পুরুষের জন্ম হয়েছে যে পেটে বাচ্চা ধারণ করতে পারবে, বুকের দুধ খাওয়াতে পারবে, বুকে আগলে বাচ্চাকে লালন পালন মানুষ করতে পারবে, এমন কোন পুরুষের জন্ম হয় নাই। মা আমার সেই কঠিন দায়িত্ব পালন করবেন, আবার তোমার সাথে পাল্লা দিয়ে তাকে তোমার মতোই 8 ঘন্টা ডিউটি করতে হবে ওই সময়টা। এটা চরম জুলুম এবং অবিচার। মাদেরকে সম্মান দিতে হবে। হ্যাঁ, এরপরে কোনো মা যদি ফিল করেন এই 2-2.5 বছর তার লাগবে না, যে কোনো সময় তিনি 8 ঘন্টায় ফিরে যাবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, এটা ঐচ্ছিক, এটা তাদের প্রতি সম্মান। সেই সম্মান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। যুবক যুবতীরা, আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে সুশিক্ষা দিব, আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব, আমরা তোমাদের হাতকে মজবুত হাত হিসেবে গড়ে দিব। তারপরে তোমার জন্য উপযুক্ত কাজটি তুলে দিয়ে বলবে এবার তুমি দেশ গড়ার কাজে লেগে যাও।
এভাবেই আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি, যা আমরা রক্ষা করার জন্য আল্লাহর দরবারে তৌফিক চাই। এখানে এই প্রতীকটি হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা 11টা দল, যেখানে যার হাতে যে প্রতীক আমরা তুলে দিয়েছি ওইটাই আমাদের সকলের প্রতীক, ওটাই মুক্তি পাগল মানুষের প্রতীক, ওটাই আগামী নতুন বাংলাদেশের প্রতীক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করলে 13 তারিখ থেকে মানুষ নতুন বাংলাদেশ পাবে। সেই নতুন বাংলাদেশের প্রতীক দাঁড়িপাল্লা, ইনসাফের প্রতীক। এবার ঢাকা 16 আসনের আমাদের মনোনীত প্রার্থী, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ জনাব কর্নেল আব্দুল বাতিনের হাতে আমি তুলে দিলাম। মার্কা আছে, কিসে মার্কা? কিসে মার্কা? দাঁড়িপাল্লা, আরো জোরে দাঁড়িপাল্লা, বিজয়ে দাঁড়িপাল্লা, 12 তারিখ দাঁড়িপাল্লা, সারাদিন দাঁড়িপাল্লা, বিজয় দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমিনুল মন্ত্রী। তুমি কি ইয়ে নিয়ে আসছো? আমি আরেকটা প্রতীক এখন তুলে দিচ্ছি। আমার স্নেহের ছোট ভাই আরিফুল ইসলাম আদিব, যিনি আমাদের সকলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী ঢাকা 18 আসনে। তো এখানে শাপলা কলি নাই, তবে দেখেন দাঁড়িপাল্লার উপরে একটা কলি আছে। তো আমি ওর হাতে পাল্লা কলি তুলে দিলাম। নিচে আছে পাল্লা, উপরে শাপলা। ইনশাআল্লাহ শাপলার বিজয় ঘরে নিয়ে আপনারা ফিরবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন, আরিফের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে আমরা তারা এখন ভুটান, তাদের জন্ম হয়েছে বাংলাদেশে, যেমন আমার জন্ম হয়েছে। আমরা চাই আল্লাহ তাআলা মেহেরবানি করলে তারাও পুনর্বাসিত হবেন ইনশাআল্লাহ। আমরা মর্যাদা দিয়ে তাদেরকে পুনর্বাসন করবো। তারা আমাদের